জীবনটা না পুরো তেজপাতা হয়ে গেল, মানে মাঝে মাঝে মাঝেই নিজের পরে নিজে বিরক্ত হয়ে যায়। আরে কি ভাবছো যে এত বকছি কেন? আরে বকবো না তো কি করবো? সব কাজ সেরে 3টে 3:30-র সময় যখন এক পেট খিদে নিয়ে খেতে বসি, তখন যদি বাসি তরকারিগুলো খেতে হয় তাহলে কার না মাথা গরম হয়ে যায়। আর কি করবো, নিজেকেই তো বকতে হয়, কারণ এই রান্নাগুলো তো আমি নিজেই করি। করতে করতে এতটাই করে ফেলি যে সেই বাসি তরকারিগুলো মানে পরের দিন আমাকে খেতেই হয়। আর ফেলতেও মায়া লাগে, ফেলতে পারি না, এই জন্য সেই তরকারিগুলো খেতে হয়। তো বাসি তরকারি তো খাবো, তার আগে আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে বলি। এখানে দেখো সাদা ভাত নিয়ে নিলাম আর মাছ ভাজা নিয়ে নিলাম। আর এই পেটির মাছ না ভাজা খেতে কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে। আর এখানে ভেন্ডি পোস্ত করেছিলাম, ভেন্ডি পোস্তটা একটু অন্যরকম করে করেছিলাম বাদাম টাদাম দিয়ে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে করেছিলাম রুই মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, ঝিঙে দিয়ে পাতলা ঝোল করেছিলাম। আর ওই যে যে তরকারিটা নিচ্ছি ওইটা কালকের তরকারি, কালকে পাট শাক দিয়ে আর ডাল দিয়ে করেছিলাম। করতে করতে না এতটাই করে ফেলেছি যে মনে হয় 3-4 দিনেও শেষ হবে না। আর এখানে করেছিলাম আমের চাটনি। এই আমের চাটনিটা না আটি হয়ে গেলে কিন্তু এই আমের চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কে কে চাটনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম বাসি খাবারও কার কার খেতে হয় সেটা জানিও।